হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। দিনটা ছিল রবিবার, দেখো ভীষণ বৃষ্টি হচ্ছিলো। বিকেল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মানে কমার নামও নিচ্ছে না। তো আমি শুরু করে নিয়েছিলাম যে আমি রান্না বান্না করবো না আজকে, রাতে যেগুলো আছে সেগুলাই খাবো। আর দেখো হঠাৎ করে জানি না কেন আমার দেওর রাত্রি 7:30টার দিকে আমাকে মানে খাসির মাংস এনে দিল, বললো যেটা তোমরা রান্না করে খাও। আমরা তো ফ্যামিলিতে সবাই সবার মতো আলাদা, যে যার মতো আলাদা মানে খাওয়া দাওয়া করি। তো সেদিনকার ছিল আমার দেওর মাংস এনে দিল, খাসির মাংস। তো এটা এখন রান্না করব। তো দেখো এখানে আমি আলু সব মশলা আলু কেটে ধুয়ে নিয়েছি, সব মশলাও ধুয়ে কেটে রেডি করে নিয়েছি, মাংসটাও ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে যেখানে মশলাও বেটে নিলাম। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার শ্বশুরবাড়িতে কেমন করে মাংস রান্না করে, বিহারি স্টাইলে হাঁড়িতে মাংস রান্না করা, ওদের নাকি ভীষণই টেস্টি লাগে। এই যে, তো এখানে হাঁড়িতে আমি অ্যাকচুয়ালি এখানে আলুগুলোও ভেজে নিচ্ছি, হাঁড়িতে যেহেতু রান্না করব। তো ভাবলাম আলুগুলোও হাঁড়িতেই ভেজে নিই। এখানে হালকা লাল লাল করে আলুগুলো সুন্দর করে ভেজে নেব আমি। আর হাঁড়িতে মাংস রান্না করলে মাংসটা দারুণ সিদ্ধ হয়। আর আমার বড়মশাই বলেছে মাংসটা যেন একটু ভালো হয়, টেস্টি, যেন দেখতেও সুন্দর হয়, খেতেও যেন টেস্টি হয়, এরকম করে বলছে আর কি। লাল লাল করে খাসির মাংসের ঝোল রান্না করতে বলছে। তো এখানে যে মশলা বাটা হয়ে গেছে, আর আমি এখানে সম্বরা দিয়েছি তোমার ছিল জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে তারপর পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখন এটার মধ্যে দিয়ে দেবো মশলা। আর মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি, যেখানে মশলা দিয়ে দিয়েছি, মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, আর একটু রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, ব্যাস এটাই, আর কিছু না। তারপরে যে এখানে মাংসটাকে কষিয়ে নিচ্ছি, এখন হালকা ঢাকা চাপা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। তাই এখানে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। একদিন তোমরাও এরকম ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, খেতে ভীষণই ভালো লাগে। আর ভিডিওটা আমার এরকম হচ্ছে কেন জানো, আমি ঠিকমতো ভিডিওটা করতে পারছিলাম না, কারণ লাইনের প্রচণ্ড ডিস্টার্ব চলছিল, বৃষ্টি পড়ছিল তো, আর একটু হাওয়া হচ্ছিলো, লাইনটা খালি বারবার যাচ্ছিলো আসছিলো, সেই জন্য ভিডিওটাকে আমাকে এইভাবে করতে হয়েছে। আমি একদম ঠিকঠাক মতো তোমাদেরকে মশলা অতটা দেওয়া, মানে কী কী উপকরণ দিয়েছি আমি ঠিকঠাক মতো অতটা দেখাতে পারিনি আর কি দেওয়ার টাইমে। তো রান্নাটাই শুধু তুলে ধরছি। তো তোমরাও পারলে একদিন এরকম ট্রাই করতে পারো, ট্রাই করে দেখতে পারো, ভীষণই টেস্টি হয়। তো দেখো এখানে কষানো হয়ে গেছে, আমি এখানে আমার বড়মশাইকে তুলে দিলাম কিছু খাওয়ার জন্য, যে এখন খেয়ে দেখবে কেমন হয়েছে রান্নাটা, আর কী কম হয়েছে সেটা বলবে, কারণ আমাকে অতটা ভালো লাগে না মাংস খেতে। আর আমি সবসময় মাংসতে গরম জল ব্যবহার করি। তো এই যে এখানে গরম জল দিয়ে দিলাম। আর আমার বড়মশাই মানে এদের আর কি খুব খেতে ভালোবাসে আর কি, গোটা রসুন আর পেঁয়াজ সেটাই আমি দিচ্ছি, গোটা রসুন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজও দিচ্ছি সাথে একটা। তো এটা এখন ভালো করে ফুটিয়ে নিব, তারপর তোমাদের দেখাচ্ছি। আর দেখো তরকারিটার কালার কি আসছে। আমি কিন্তু এখানে কোনো লাইট সেরকম ব্যবহার করিনি, কোনো কিছুই না, আমার ফোনে যেই ভিডিওটা আসছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর কালারটা আসছে, একদম হাতে বাটা অল্প মশলা দিয়ে রান্না করেছি হাঁড়ির মধ্যে। তোমরাও পারলে একদম ট্রাই করে দেখতে পারো, ভীষণই টেস্টি হয় হাঁড়িতে মাংস রান্না করা। তো এই যে এখানে গরম মশলাও দিয়ে দিলাম, গরম মশলা শেষে একটু গরম মশলা বাটা দিয়ে এখন আমি মানে ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে আর কি সিদ্ধ করে নেব, ফুটিয়ে নেব, তাহলে ভালো সিদ্ধ হবে মাংসটাও। আর দেখতে কি সুন্দর হয়েছে তাই না? আর এই যেখানে বড়মশাইকে দিয়ে দিয়েছি একটু কষানো কষানো তরকারি খেতে, বললাম যে কেমন হয়েছে একটু জানাও। তো বললো ভীষণই টেস্টি হয়েছে, আজকের মাংসটা যেরকম আমি চাইছিলাম সেরকমই হয়েছে। তো এই যে আমার তরকারিটাও হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর শেষে তরকারিটা দেখো এরকম হয়েছে, তোমরাও পারলে একদিন ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো হয় খেতে। সেরকম কোনো মশলাই ব্যবহার করিনি, একদম হালকা মশলার মধ্যে দেখো কত সুন্দর রান্না করেছি। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে